রাত্রি নামে রাত্রি নামে চন্দ্র নামে নামে অবাক জোছনা কত সুজন আসে সখীরাও আসে আমারই পাশে কেউ বসে না রাত্রি নামে চন্দ্র নামে নামে অবাক জোছনা কত সুজন আসে সখীরাও আসে আমারই পাশে কেউ বসে না আমি ঘুমের ঘরে জাগাই কাহারে ঘুমের ঘরে জাগাই কারে সে তো আমারে বুঝে না হয়তো কর্মের ব্যবস্থা থাকলে আমি আজকে যদি আমার একটা কর্মের ব্যবস্থা থাকে আমি যদি একটা চাকরি থাকে তা আমি আপনার কাছে হাত পাতবো না বরং আমি দিব আপনাকে আজকে যদি আমি কর্ম করি আমি উপার্জন করি তাহলে আমি আপনাকে একটা গরিব মিসকিন ফকিরে আসলে আমি তাকে দান করব আমি আজকে আমার কোনো উপায় না দেখে আমি নিজে হাত পাততে বসে রয়েছি আজকে আমি কেন আমার কর্ম নাই দেখা এই জন্য তো আমি বারবার আমি দাবি জানাচ্ছি যে আমাদের কর্মের ব্যবস্থা হোক আমাদের কর্মের ব্যবস্থা থাকলে আমরা হাত পাতবো না আর বিশেষ করে যদি কোনো হিজড়া হাত পাইতা খাইতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার এক বাপের চার সন্তান তার একই কাজ করে না করে এক বাপের চার সন্তান কেউ সরকারি চাকরি করে কেউ কোম্পানির চাকরি করে কেউ হচ্ছে কি আপনার বদলা দেয় কেউ হচ্ছে ভিক্ষা করে এখন আমার কথা আমি হিজড়া বলে যে আমারও হাত পাততে হবে এমন তো কথা না আমি হিজড়া হয়েছে তাতে কি হয়েছে আমি চাকরি করে খাইতে চাই আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই সুযোগটা তো আমার দেশের মানুষ আমাকে দিতে হবে কিন্তু এখানে একজনে লিখছে যে আপনারা বারবার হিজড়ার কথা বলছেন এই যে সামনে যে বসা আছে ইনি তো একজন আপু তাহলে ওনাকে কেন বারবার হিজলা বলা হচ্ছে তার উদ্দেশ্যে কি বলবেন তো আমি আসলে অবশ্যই আমি আপুর মতো দেখাচ্ছে তাহলে আমি অবশ্যই তো আপু এটা তো কিন্তু আমার আপুর পাশাপাশি আমার যে একটা নাম আছে যে আমি হিজড়া নামে যেটা পরিচয় কারণ একটা মানুষকে পরিচয় দিতে হলে সে পুরুষ হিসাবে পরিচয় দেয় একটা নারী সে নারী বিধায় নারীর পরিচয় দেয় যে আমি নারী আজকে আমি হিজড়া বলে আমার পরিচয়টা কিন্তু আমার হিজড়া হিসাবে দিতে হবে আমি হিজড়া কিন্তু আমি মানুষ আমি আল্লাহর বান্দা নবীর উম্মত আচ্ছা আমরা জানি আপনি অনেক সুন্দর করে গান গান অল্প করে যদি একটা লাইন আমাদেরকে একটু শোনান দর্শক আসলে শুনতে চায় একটু আপনার মতন করে গানটা আসলে কিভাবে শুরু করা হয়েছিল অল্প করে বলে তারপর আপনার একটা পছন্দের গান শুনবেন এবং চলচ্চিত্রের অনেকেই অভিনয় যারা করে অভিনয় শিল্পী অনেকেই আপনার খুব পছন্দ এই বিষয়ে একটু অল্প করে বলবেন গানের শুরুটা কিভাবে হয়েছিল আসলে প্রত্যেকটা জিনিসের একটা শুরু লাগে এখানে আসছেন এটা একটা শুরু লাগে আমি এখানে আসছি তাও একটা শুরু আছে এইরকম আমরা একটু জানতে চাই আসলে আমি একটা আমার যেহেতু গান বলছেন আমি আসলে সাংস্কৃতিক মনা আমি সাংস্কৃতিক খুব পছন্দ করি আমি টিকটক করি আমি ভিডিও করি এটা আমার বরাবরই শখ কিন্তু আসলে আমার ভিডিওগুলি বেশি একটা ভাইরাল হয় না কারণ ভাইরাল এই জন্য হয় না মানুষ আমাকে ভালোবাসে না যদি মানুষ আমাকে ভালোবাসতো তো অবশ্যই আমাকে আমার ভিডিওগুলি লাইক ফলো দিত আমার পাশে থাকতো আমাকে ভালোবাসতো তো যারা করতেছে অবভিয়াসলি তারা আমাকে ভালোবেসে আমাকে লাইক ফলো দেয় কমেন্ট করে আমার পাশে থাকে তবে হয়তো আমি 100% ভালোবাসার আশা করি কিন্তু আমি 100% পাই না তো তারপরে আমি যেহেতু গান গাই হয়তো আমি গানের শিল্পী না কিন্তু আমার এক সময় গান গাওয়ার স্বপ্ন ছিল আর সিঙ্গার হওয়ার একটা স্বপ্ন ছিল কিন্তু ওরকম কোনো সুযোগ আমার হয় নাই তারপরে আমি একটা গান গাই আমার পছন্দ অনুসারে সবসময় তো গানের মনে থাকে না আর গান গাওয়ার মুভমেন্টও থাকে না তারপর আপনি যেহেতু বলছেন আমি বলছি আমারই পাশে কেউ বসে না রাত্রি নামে চন্দ্র নামে নামে অবাক জোছনা কত সুজন আসে সখীরাও আসে আমারই পাশে কেউ বসে না আমি ঘুমের ঘরে জাগাই কাহারে সে তো আমারে বুঝে না আমারই পাশে কেউ বসে না এ দুটি নয়নে কান্দনে কান্দনে নামে জলের ঢেউ দুঃখ প্লাবনে এ দুটি নয়নে কান্দনে কান্দনে নামে জলের ঢেউ দুঃখ প্লাবনে
ঘুমের ঘরে জাগায় কারে সে তো আমারে বুঝে না আমারই পাশে কেউ বসে না রাত্রি নামি চন্দ্র নামি নামি অবাক জোছনা কত সুজন আসে সখীরাও আসে আমারই পাশে কেউ বসে না আমি ঘুমের ঘরে জাগায় কারে সে তো আমারে বুঝে না আমারই পাশে কেউ বসে না এ পোড়া অন্তরে যে থাকে নিশি জুড়ে সে কি চিনতে পারে অচেনায় আমারে এ পোড়া অন্তরে যে থাকে নিশি জুড়ে সে কি চিনতে পারে অচেনায় আমারে ঘুমের ঘরে জাগায় কারে সে তো আমারে বুঝে না আমারই পাশে কেউ বসে না রাত্রি নামি চন্দ্র নামি নামি অবাক জোছনা। দর্শক, আমরা শুনছিলাম যে এমন সুন্দর একটি গান, এই গানটা কি আসলে কেউ বসে না বিদায় না কেউ আসে না বিদায়, এই কারণে কি গানটা গাওয়া হয়েছিল? এমনই আমার পাশে কেউ নাই কিন্তু পাশে একজন দরকার। মন থেকে গিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে অনেকেই দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? অল্প করে মেসেজ দিন। যারা দেখছে তাদের উদ্দেশ্যে একটাই বলার, আমি একজন হিজড়া আপু, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং আমার যে উদ্দেশ্য আজকে কথাগুলি বলা, আমি আপনাদের কাছে দোয়া কামনা করি, আপনারা দোয়া করবেন যেন আমার একটা চাকরি হয়, দেশে একটা কর্মের ব্যবস্থা হয়, আমি যেন কর্ম করে আমার জীবন চালাতে পারি, হাত পেতে নয়। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আপনারা যারা যে অবস্থানে আছেন আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক। এক কথায় আপনারা ভালো থাকেন। অনেক ধন্যবাদ।